এখন আমি দেখিয়ে দিচ্ছি পশ্চিম মেদিনীপুরের সেরা অটোনোমাস কলেজ এবং সরকারি কলেজ। এই র্যাঙ্কিংটা মূলত করা হয়েছে পঠন পাঠনের গুণগত মান এবং ন্যাকের র্যাঙ্কিংয়ের উপরে ভিত্তি করে। প্রথমে স্থান করে নিয়েছে মেদিনীপুর কলেজ। এটা হচ্ছে একটা অটোনোমাস বা স্বশাসিত কলেজ। এটা বিদ্যাসাগরের সাথে অ্যাফিলিয়েটেড। এটা ন্যাকের কাছ থেকে A+ গ্রেড পেয়েছে। এখানে তোমরা হিউম্যানিটিসের উপরে পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, ইকোনমিক্স, এডুকেশন, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি এবং তোমরা সায়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছ বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিওলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ট্যুরিজম, জিওলজি যাবতীয় ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এটা খালি মেদিনীপুর নয়, এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সেরা একটা অটোনোমাস কলেজ। 2 নম্বরের কলেজটা হচ্ছে রাজা নরেন্দ্রলাল খান উমেন্স কলেজ। এটা তোমরা অনেকেই গোপ কলেজ নামে চিনে থাকবে। এটা কেবল মেয়েদের জন্য একটি কলেজ। এখানে কেবল মেয়েরাই পড়াশোনা করতে পারবে। এখানে তোমরা হিউম্যানিটিসের উপরে সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি, সংস্কৃত, মিউজিক, এডুকেশন, হিউম্যান রাইটস, ফিজিক্যাল এডুকেশন, এই সকল সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ এইখানেই। এবং তোমরা সায়েন্সের মধ্যে সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ যেমন হচ্ছে জিওলজি, বোটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এবারের কলেজটা হচ্ছে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। এটাও ন্যাকের কাছ থেকে A গ্রেড পেয়ে গেছে। এই সকল কলেজগুলোই হচ্ছে অটোনোমাস কলেজ। এখানে তোমরা আর্টসের মধ্যে ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ যেমন হচ্ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি। এবং এখানে তোমরা সায়েন্সে পেয়ে যাচ্ছ বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, নিউট্রিশন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, জুওলজি, ফিজিওলজি ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এই সকল কলেজগুলোর মধ্যে তোমাদের যদি কোনো নির্দিষ্ট একটি কলেজের ব্যাপারে সম্পূর্ণ কিছু জানার হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। এবং সর্বশেষ কলেজটা হচ্ছে ভট্টর কলেজ, দাঁতন। এটা হচ্ছে একটা অটোনোমাস কলেজ। এই সকল কলেজগুলোই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, কিন্তু এগুলোর নিজস্ব অনেক ক্ষমতা আছে, তাই এদেরকে অটোনোমাস কলেজ বলা হচ্ছে। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ যেমন হচ্ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, সোশিওলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অ্যানথ্রোপোলজি, কমার্স। এবারে আমি দেখিয়ে দিচ্ছি পশ্চিম মেদিনীপুরের সরকারি কলেজগুলো। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। এগুলো হচ্ছে পুরোপুরি গভর্নমেন্ট কলেজ। প্রথমেই কলেজটা আছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ খড়গপুর 2। খড়গপুরে 2টো কলেজ আছে, একটা নাম হচ্ছে খড়গপুর কলেজ এবং একটা নাম হচ্ছে খড়গপুর জেনারেল ডিগ্রি কলেজ। তো এটাই হচ্ছে সেই গভর্নমেন্টটা। আর একটা আছে যেটা সরকার পরিচালিত কিন্তু পুরোপুরি সরকারি নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই কলেজটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়েছে। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ যেমন হচ্ছে বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওলজি ইত্যাদির মতন সাবজেক্টগুলো। 2 নম্বরের সরকারি কলেজটা হচ্ছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, দাঁতন 2, বা এটাকে তোমরা কাশমুলি কলেজ নামেও চিনে থাকো। দাঁতনের মধ্যে আবারও সেই 2টো কলেজ আছে, একটা হচ্ছে অটোনোমাস কলেজ যেটাকে বলা হয় ভট্টর কলেজ, এবং এটা হচ্ছে কাশমুলি কলেজ বা দাঁতন 2-এ অবস্থিত গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়ে গেছে। মানে তোমরা সায়েন্সে মাত্র 3টা সাবজেক্ট পাচ্ছ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স। এবং তোমরা আর্টসের মধ্যে সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স। 3 নম্বরের কলেজটা হচ্ছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কেশিয়াড়ি। এটা কেশিয়াড়িতে অবস্থিত। এটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়েছে। এখানে তোমরা আর্টসের মধ্যে
পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সাঁওতালি, এবং তোমরা সায়েন্সে পেয়ে যাচ্ছ অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, জুওলজি ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এরপর তোমরা পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মোহনপুর। এই কলেজটা মোহনপুরে অবস্থিত। এটা গ্রেড বি পেয়েছে ন্যাকের কাছ থেকে। এই সকল কলেজগুলোই হচ্ছে পুরোপুরি সরকারি কলেজ এবং এগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাথে যুক্ত কলেজ। এখানে তোমরা আর্টসের মধ্যে পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, সোশিওলজি। সায়েন্সে পেয়ে যাচ্ছ তোমরা বোটানি, ফিজিওলজি, জুওলজি ইত্যাদির মতন সাবজেক্টগুলো। 5 নম্বরের সরকারি কলেজ হচ্ছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালবনী। এটা শালবনীতে অবস্থিত। তোমাদের যদি কোনো কলেজের সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। এখানে তোমরা ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি, এবং সায়েন্সে পেয়ে যাচ্ছ কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স। এবং তোমাদের সর্বশেষ কলেজটা হচ্ছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নারায়ণগড়। এখানে তোমরা সায়েন্সের মধ্যে ডিপার্টমেন্টগুলো পেয়ে যাচ্ছ বোটানি, কম্পিউটার সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, এবং আর্টসের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত ইত্যাদির মতন সাবজেক্টগুলো। পশ্চিম মেদিনীপুরে অনেকগুলোই কলেজ আছে, তাই এই ভিডিওটাকে আমি মূলত দুটো পার্টে করেছি। এই পার্টটা যে তোমরা দেখলে এটাতে মূলত অটোনমাস কলেজ এবং গভর্নমেন্ট কলেজ আছে, এবং পশ্চিম মেদিনীপুরের জন্য আরও একটা পার্ট আছে, সেটাতে পশ্চিম মেদিনীপুরের সেরা 10টা কলেজ বলেছি, যেগুলো হচ্ছে সরকার পরিচালিত, অর্থাৎ পুরোপুরি সরকারি নয় কিন্তু সরকার পরিচালিত কলেজগুলো, অর্থাৎ গভর্নমেন্ট এডেড কলেজগুলোকে দেখিয়েছি আমি। তোমরা সেই সকল ভিডিওগুলোও দেখে নিতে পারো। আমি জেলাভিত্তিক অনেকগুলো ভিডিও বানিয়েছি, যেমন পূর্ব মেদিনীপুর আরও, তো তোমরা সময় করে দেখে নিতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।